জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানে আমি নিত্য নতুন মন্ত্রাদি উপস্থাপন করেছি। আজকে আপনাদের সান্নিধ্যে একটি মন্ত্র দিব, সেটা দেখেন। আর একটি মন্ত্রটি দেখেন, এটি কোনো বইয়ের বিদ্যে, এটি কারোর কাছে পাওয়া বা পৃথিবীতে এই মন্ত্র বিরল নেই। যে গুরুর কাছ থেকে এই মন্ত্র পাওয়া, সেই গুরু পৃথিবীতে নেই। সেই গুরু ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তার বয়স ছিল 111 বছর বয়স, যার কাছ থেকে মন্ত্রটি পাওয়া। তিনি মন্ত্র লিখে দিয়ে গিয়েছিলেন, কিন্তু মন্ত্রের নিয়ম মুখে মুখে বলে গিয়েছিলেন আমাকে। যাই হোক, বহু পুরনো একটি ডায়েরি, বুঝতে পারছেন। সেখান থেকে গিয়ে মন্ত্রটি উপস্থাপন করা। তো মন্ত্রর নিয়ম কি? মন্ত্রর নিয়ম এটি একটি বাণ। বাংলা কথা একটি বাণ। এটি কলিজা বাণ। মানে যে শত্রুর উপর আপনি বাণটি চালনা করবেন, সেই শত্রুর কলিজা শত শত টুকরো বিভক্ত হয়ে যাবে, মানে সে মৃত্যুবরণ করবেই। এই মন্ত্রের এতটা পাওয়ার, এই মন্ত্রের কার্যকারিতা, মানে অ্যাকচুয়ালি মন্ত্র, আমি মন্ত্রটা বলে দিব এবং আপনাদের সামনে দেখিয়ে দিব। এই মন্ত্রটি যদি কেউ সঠিকভাবে জপ করতে পারে, মানে তার গোটা শরীরের রোমকুঞ্জিকা শিহরিত হয়ে যাবে। মানে মন্ত্রে এতটা পাওয়া, মন্ত্র এতটা প্রভাবশালী। প্রয়োগটা কি? এই প্রয়োগ করতে গেলে আপনার একটি কলিজা লাগবে। যার কাছে পাওয়া, সে ছিল একজন অঘরী গুরু, মানে অঘর পন্থার একজন মহৎ প্রকৃতির একজন মানুষ ছিলেন। জীবনে বিহতা করেননি, আজ অম্মকাল শ্মশান ভূমিতে বসবাস করে গেছেন। মানে তার কাছে মন্ত্রটি পাওয়া, তিনি গুরু শিষ্য সবকও বানাননি, তাকে গুরু হিসেবে মানতাম। সেই সূত্র তার কাছ থেকে কিছু কিছু জিনিস আমি পেয়েছি, একটু বিরল জিনিস, যেটা আমি উপস্থাপন করবো। তো তার কাছে যেমন পেয়েছি সেমন বলছি। নিয়মটা গিয়ে, একটি মানুষের কলিজা লাগবে। মানুষ মানে হিউম্যান হার্টস। এবার উনি বলেছিলেন যে হিউম্যান হার্ট যেমন প্রয়োজন, এর বিকল্প হিসেবে আর একটা জিনিস ব্যবহার করা যায়, সেটা বলি হওয়া পাঁঠার কলিজা। মানে মায়ের শ্রীচরণের বলি হয়েছে এমন একটি পাঁঠা, সেই পাঁঠার কলিজা হলে হবে, বা মানুষের কলিজা লাগবে। মানুষের কলিজাতে 100% কাজ হবে, এবং পাঁঠার কলিজাতে একটু দেরি হবে। এই ব্যাপার। আর তাছাড়া বিকল্প হিসেবে আর একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা কালো মুরগির কলিজা বা কালো কাকের কলিজা। কালো কাক, যাকে ধাড় কাক বলে, সেই কাকের কলিজা, বা কালো মুরগির কলিজা, বা পাঁঠার কলিজা বিকল্প হিসেবে। আর তাছাড়া মেন যেটা লাগে সেটা মানুষের কলিজা, যেটা সকলের পক্ষে জোগাড় করা সম্ভব না, এবং এটি এক ধরনের ক্রাইম। মানুষের কলিজা আপনি পাবেন কোথায়? মানুষের কলিজা হসপিটাল ছাড়া পাওয়া যাবে না। একটা মানুষকে মেরে তো তার কলিজা বের করে নিয়ে যাবে না। এই কাজ করতে গেলে কলিজা লাগে। এবং আর একটি বিশেষ উপকরণ লাগে, যেটি গিয়ে জারজের লাগে হাড়, বা মানুষের অস্থি লাগে। হয় জারজের হাড় লাগবে, বা অপঘাতে মারা যাওয়া কোনো মানুষের হাড় লাগবে। কোথাকার হাড় লাগবে? তার বুকের পাঁজর বরাবর যে হাড়টা আছে, বুকের পাঁজর বরাবর যে হাড়টা আছে, সেই হাড় লাগবে। সমাধিস্থ হওয়া, অপঘাতে মারা যাওয়া কোনো মানুষের হাড় লাগবে। সেই হাড় 7 ইঞ্চি পরিমাণে আপনার কেটে নিতে হবে। কেটে নিয়ে সেই আগাটা ছুরি দিয়ে, এক পোড়া ছুরি যেটা বলে, সেই এক পোড়া ছুরি দিয়ে ভালো করে চোখা করে একটি ফলা বানিয়ে দিতে হবে। এবার সেই ফলা এবং এই কলিজারই কাজ। তো প্রয়োগটা কি? যে মন্ত্রটি আছে, সেই মন্ত্র 108 বার করতে হবে, এবং সেই কলিজায় ফু দিতে হবে। প্রথমত সেই কলিজাটা নিয়ে আসতে হবে। নিয়ে সেই কলিজাটা শ্মশান ভূমিতে বসে দক্ষিণ দিকে মুখ করে, অবশ্য চিতার উপর বসতে হবে। চিতার উপর বসে দক্ষিণ দিকে মুখ করে একটি মানুষের কলিজা নিয়ে, সে মানুষের কলিজায় পঞ্চ উপচারে আঘোরা কালী বা শ্মশান কালী পুজো অর্চনা করতে হবে। যদি নাও পারেন, 5টা ফুল, 5 রকম কাঁচা সন্দেশ এবং 5টি ফুল দিয়েও হলেও মা শ্মশান কালীর ধ্যান মন্ত্রে, বীজ মন্ত্রে 108 বার জপ করে নিয়ে আপনি কাজে বসতে পারেন। সেই অস্থিটা নিয়ে, সেই অস্থিকে পঞ্চকব্য দিয়ে সেই মানুষের অস্থি শোধন করে নেবেন। নিয়ে যে মন্ত্রটি বলছি, সে মন্ত্র 108 বার পড়বেন, পড়ে ফু দেবেন, এবং দেওয়ার পরে তারপরে সেই কলিজাতে শেষের বার একবারে একটা পোঁচ মারবেন। মেরে দিয়ে সেই কলিজাটা
শত্রুর চলাচল করে, মানে 108 বার মন্ত্র করা সম্পূর্ণ হলো। সম্পূর্ণ হওয়ার পর দম ধরে শত্রুর নাম করে সে কলিজার মধ্যে অস্ত্র ঢুকিয়ে দিলেন গোড়াটায়। শেষের বার দেওয়ার পরে সেই কলিজা সমেত অস্থিরা শত্রুর বাড়ির আশেপাশে, শত্রুর চলাচল রাস্তায়, কোনো পথে বা চৌপথে সেটা পুঁতে দিতে হবে। পুঁতে দিলে দেখবে 24 ঘন্টার মধ্যে শত্রু খতম হবে। মন্ত্রটা বলি, এটা আলো একটু সামনে আসো, মোবাইলে আসো, মন্ত্রের উপর ধরো, চোখে পাচ্ছে। মন্ত্র হচ্ছে কালী কালী মহাকালী, চোখে লাগছে, একটু ডাউন করো। হ্যাঁ, মন্ত্র হচ্ছে কালী কালী মহাকালী, কালী হলো পীতাম্বরী, রুধি করো পান। চোখে খুব লাগছে, চোখে ওই মোবাইলটা দিতে, ওইটা দিতে, হ্যাঁ দূরে, হ্যাঁ আমি ধরো বলি, শোনেন। মন্ত্র হচ্ছে কালী কালী মহাকালী, কালী হলো পীতাম্বরে, রুধি করে পান, ফল্লাল করিজা খান, কাইটা করিনু খান খান। আবার বলি, কালী কালী মহাকালী, কালী হলো পীতাম্বরী, রুধি করে পান, ফল্লার করিজা খান, কাইটা করিনু খান খান। যাবে ফল্লা যোজক ঘর, যদি সালার লড়ে সরে, কালীর মাং সিরিয়া ব্রহ্মার বুকে পড়ে, হিলিং কিলিং সিলিং নীলং হুম ফট স্বাহা। আবার বলি, কালী কালী মহাকালী, কালী হলো পীতাম্বরী, মানে কালী তো পীতাম্বরী না, কালী হচ্ছে কালী। কালীর বর্ণ হচ্ছে কালো, কিন্তু এখানে কালীর বর্ণ বলে যে পীতাম্বরী। বলছে কালী কালী মহাকালী, কালী হলো পীতাম্বরী, রুধি করে পান, ফল্লার করিজা খান, কাইটা করিনু খান খান। যাবে ফল্লা যোজক ঘর, যদি চালান লড়ে সরে, কালীর মাং সিরিয়া ব্রহ্মার মুখে পড়ে, হিলিং কিলিং সিলিং নীলং হুম ফট সোহা। হিলিং কিলিং সিলিং নীলং হুম ফট সোহা। আবার বলি, কালী কালী মহাকালী, কালী হলো পীতাম্বরী, রুধি করে পান, ফল্লার করিজা খান, কাইটা করিনু খান খান। যাবে ফল্লা যোজক ঘর, যদি চালান লড়ে সরে, কালীর মাং সিরিয়া ব্রহ্মার মুখে পড়ে, হিলিং কিলিং সিলিং নীলং হুম ফট সোহা। মন্ত্র খুব কঠিন মন্ত্র, সঠিকভাবে যদি, মানে আমি ভিডিওটা করছি, আমার নিজে অক্ষরগুলো আমার চোখে পড়ছে, মানে ভেবেছেন জিনিসটা কি। আবার বলি, কালী কালী মহাকালী, কালী হলো পীতাম্বরী, রুধি করে পান, ফল্লার করিজা খান, কাইটা করিনু খান খান। যাবে ফল্লা যোজক ঘর, যদি চালান লড়ে সরে, কালীর মাং সিরিয়া ব্রহ্মার বুকে পড়ে, হিলিং কিলিং সিলিং নীলং হুম ফট সোহা। এসে মন্ত্র, মন্ত্রটি আপনারা দেখে নেন ভালো করে। দেখো সামনে, দেখো, নিয়ে আসো মন্ত্রটা, নিয়ে আসো সামনে। এসে মন্ত্র, যারা যারা অনেকে বলে যে গুরুদেব আপনি মন্ত্র দেন বটে, কিন্তু মন্ত্রের কোনো রকম, অনেকে বলে গুরুদেব আপনি মন্ত্র লিখে দেন না, লিখে দেন না। যে লিখে দিলাম বাবা, আমার লেখা একটু টেরা বেঁকা উঁচু নিচু দেখে নেবে। মন্ত্র বলে দিয়েছে, নিয়ম বলে দিয়েছি, যে কোনো আমাবস্যা ঘোরা বাঁধি গেবে, যে কোনো আমাবস্যা বা পূর্ণিমা ধরে কাজ করবে, রাত্রি 12টার পরে কাজ করবে, নির্জনে বসে কাজ করবে, একটা কলিজা মানুষের অস্থি পঞ্চপ্রচারে মা রসনকারী পুজোর দ্রৌপদী নিয়ে শ্মশানে বসে যাবে। যে কটা উপকরণ বলেছি, যে কোনো একটা উপকরণ মানুষের কলিজা যদি না পান, বিকল্প হিসেবে যে কটা কলিজা বলেছি সে কটা নেবেন। মানুষের পাঁজর বরাবর যে অস্থি আছে সে অস্থি নেবেন, চুচলো করে নেবেন 7 ইঞ্চ বরাবর, নিয়ে মন্ত্র করে 108 বার পড়ার পর শেষের বার দম ধরে শত্রুর নাম বলে জয় মা কালী বলে ডোয়াই দিতে। ডোয়াই দিয়ে সেই শত্রুর বাড়ির আশেপাশে, শত্রুর বাড়িতে বা চলাচল পথে বা তে পথে বা চৌপথে সেটা পুঁতে দেবেন। 24 ঘন্টার মধ্যে দেবে শত্রু শেষ। শত্রু মরবে মরবে মরবে। বহুবার পরীক্ষিত, এটা বহুদিন আগে পরীক্ষা করেছিলাম আমি, খুব কাজ দিয়েছিল মন্ত্রটি, মানে 24 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট পাইলাম। যাই হোক, মানুষ মারা হচ্ছে পাপ, সকলের জন্য হচ্ছে কি আমি একটি কথাই বলবো, যখন দাওয়ালে পিঠ না ঠেকবে, যতক্ষণ হচ্ছে মানুষ মুমূর্ষুপূর্ণ বিপদে না পড়বে, একটি মানুষের জন্য একটি পরিবার, একটি সংসার, একটি সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই বাণের মন্ত্রগুলো প্রয়োগ করবেন, প্রভাবশালী হবে। আপনি যদি অবৈধভাবে, ইনলিগালভাবে একটা মানুষের সাথে সামান্য জমি জমা দিয়ে বা এক করে দু করে টঙ্কা বেঁধে 100-200 মেরেছে, সেই কারণে যদি আপনি সেই শত্রুর বান মারেন, মা কিন্তু আপনার ছেড়ে দেবে। মা লিগাল কাজ, লিগাল জিনিস দেখবে, মা লিগাল সমস্যা দেখবে, লিগাল প্রবলেম দেখবে, দেখেই মা কাজ করবে। আপনার সামান্য কারণে কিন্তু মা কাজ করবে না, হিতের কিন্তু বিহিত হবে। নিউটন ঠাডলতে বলে গেছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। প্রত্যেকটি মন্ত্রের, প্রত্যেকটি চালান ক্রিয়া, সে শর্ট ক্রিয়া, যে কোনো মন্ত্র হোক, যে কোনো জিনিস হোক, প্রতিটি ক্রিয়ার কিন্তু বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। মাটিতে ঘুষি মারলে রিটার্ন কিন্তু বডিতে আসবেই। তাই ভেবে চিন্তে মন্ত্রগুলো প্রয়োগ করবেন, যেই করছেন, কিন্তু তৎপরি একটি কথা বলবো, জায়েজ উদ্দেশ্যে, সঠিক উদ্দেশ্যে একটি কাজ করবেন, অবশ্যই কাজ হবে। ন্যায়িক উদ্দেশ্য না কাজ করবেন, অবশ্যই কাজ হবে। এই ধরনের কাজ আমি মানা করছি,
সকলে প্রয়োগ করবেন না। যার পক্ষে পাটা আছে, হিম্মত আছে, যে নিজেকে পুরুষ বলে দাবি করে, যে নিজেকে তান্ত্রিক বলে দাবি করে, যে শ্মশানে বাস করে, শ্মশানে থাকে, চিতার উপর বসার যার হিম্মত আছে, যে অ্যাকচুয়ালি সাধন ভজন করেছে বা সৎক্রিয়ার কর্ম করেছে, একমাত্র সেই এ ধরনের কাজে ব্রতী হবেন। যার মনে ভয় আছে, ভীতু প্রকৃতির মানুষ, 10 জন নিয়ে শ্মশানে যাবেন, 20 জন বসায় দিয়ে কাজ করবেন, কাজ হবে না। কাজ করতে হবে দিগম্বর উলঙ্গ হয়ে কাজ করতে হবে। শরীরে একটাও সুতো রাখা যাবে না, শরীরে কোনো বন্ধন থাকবে না, কোনো দেহ বন্ধন মন্ত্র প্রয়োগ করা যাবে না। করলে কিন্তু কাজ আপনার গণ্ডির মধ্যে আটকে যাবে, রিটার্ন বডিতে আসবে। শরীর খুলে নিয়ে নিশ্চিন্তে হাত পা ধুয়ে মাথায় গঙ্গা জল ছিটিয়ে কাজে করবেন, 100% কাজ হবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন। জয় মা।